শেষে অনুকূলচন্দ্রের হস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। হাসো কিন্তু বিদ্রুপে না, কাঁদো কিন্তু আসক্তি নয়, ভালোবাসার প্রেমে, বলো কিন্তু আত্মপ্রশংসা বা খ্যাতি বিস্তারের জন্য নয়। তোমার চরিত্রের কোনো উদাহরণে যদি কাহুর মঙ্গল হয়, তবে তার নিকট তা গোপন রেখো না। তোমার সৎস্বভাব কর্মে ফুটে উঠুক, কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজর রেখো। সতে তোমার আসক্তি সংলগ্ন করা অজ্ঞাত সারে সৎ হবে। তুমি আপনভাবে সৎ চিন্তায় নিমগ্ন হও, তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরোবে। অসৎ চিন্তা যেমন চাহনিতে, বাক্যে, আচরণে, ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয়, সৎ চিন্তাও তেমনি উত্তরূপে ফুটে বেরোয়। স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টিভাষী হও। বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয়েও না। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো, কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো কি নিশ্চয়ই, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব করা আরও থাকলে, অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদানুগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যে অনুভূতির গল্প গড়ে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনামাত্র বাড়ম্বর। যত ডুববে ততই বেমানুম হবে। যেমন ডালিম পাকলে ফেটে যায়,